বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোহাম্মদ ফাইসাল মাহমুদের প্রতিনিধিত্বে আজকে আমরা এই ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলার প্রতিবাদে যে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করলাম, মিছিল করলাম, এই যে তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই প্রতিবাদী সমাবেশ থেকে আমরা সকলে ঘোষণা দিতে চাই, ভারতের কোন এজেন্ডা বাংলার জমিনের বাস্তবায়ন হতে দেওয়া হবে না। ইসকনের মতো যত প্রকার সন্ত্রাসী সংগঠন রয়েছে, সকল সন্ত্রাসী সংগঠনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। উপস্থিতি আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফাইসাল মাহমুদের প্রতিনিধিত্বের আজকের এই বিক্ষোভ সমাবেশের উদ্বোধনী বক্তব্য প্রদান করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মনিরামপুর শাখার প্রতিনিধি আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ ফাইসাল মাহমুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মনিরামপুরবাসী, সম্মানিত ছাত্র সমাজ, আজকের মনিরামপুরে একটি সুন্দর সুশৃঙ্খল মিছিল পরবর্তী সমাবেশে আপনারা উপস্থিত হয়ে আমাদের মিছিলকে সার্থক করেছেন। এজন্য আপনাদের সবাইকে জানাই বিপ্লবী শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন সারা বাংলাদেশে ভারতীয় মদতপুষ্টকামী সন্ত্রাসী গোষ্ঠী নৈরাজ্যের পরিকল্পনা করছে, কিন্তু আমরা বাংলার মানুষ যে ঐক্যবদ্ধ তা মনিরামপুরের আজকের ব্যানার প্রমাণ করে। এদিকে আমাদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করে, তবে মনে রাখবে মনিরামপুরের ছাত্র সমাজ তাকে তার জবাব দিতে প্রস্তুত। আমি আপনাদের উদ্বোধনী বক্তব্য এটাই আশা রাখবো, মনিরামপুরে যে অন্যায় অপরাজনীতি সন্ত্রাসী আওয়ামী লীগ গোষ্ঠীর যে কোনো পরিকল্পনায় মনিরামপুরে বাস্তবায়ন হতে দেবে না। মনিরামপুরের জনগণ ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কেউ যদি মনিরামপুরের শান্ত পরিবেশকে অশান্ত করার পরিকল্পনা করে, তাহলে ভুলে যান মনিরামপুরের মানুষ মনে রাখবেন হাতে লাঠি উঠাইতে পারে। 28 অক্টোবরের পাশের লাঠির কথা বলে নিয়ে আমরা প্রয়োজনে আবার হাতে লাঠি নেব, কিন্তু কোন অপশক্তিকে মনিরামপুরে মাথা চাওয়া দেওয়ার সুযোগ দিব না। আপনারা 5ই আগস্টের আগে যেভাবে অন্যায় অপরাধের প্রতিবাদ করতেন, আশা রাখবো এই সুসময়ে এসেও আপনারা অন্যায় অপরাধের প্রতিবাদ করবেন, নাহলে আমাদেরও একদিন পালাতে হবে। এটা মাথায় নিয়ে সামনের দিনগুলো আপনারা রাজপথে ময়দানে ভূমিকা রাখবেন। কেউ যেন বিনা অপরাধে জুলুমের শিকার না হয়। যদি কোনো ভাই জুলুমের শিকার হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকেও জবাব দিতে হবে। আর ভারতের কথা আপনারা সবাই তো জানেন, গাজওয়াতুল হিন্দ নামে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা থাকবে কম, কিন্তু বিজয়ী মুসলমানরাই হবে। তো আমাদের সেই যুদ্ধের জন্য প্রস্তুতি থাকা দরকার। ভারত বর্তমান এর আগামী বিগত যে সরকার ছিল স্বৈরাচার ফ্যাসিস্ট, সেই সরকারের আমলে ভারত অনেক সুবিধা পাইতো, কিন্তু বর্তমান ডক্টর ইউনূস সরকারের আমলে সেই সুবিধা পাচ্ছে না। একজন চাওয়ালা চিওয়ালা আর একজন ডক্টরেট করা নোবেল বিজয়ী সম্ভব না, কখনো পারবেন না। আমি মনিরামপুরবাসীকে আবারও সামনের দিনের আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আজকের উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি।